রহস্য, রোমাঞ্চ আর ভৌতিক গল্প কাহিনীর সাথে বাঙালি পাঠকের সম্পর্ক বেশ পুরনো। এবার অমর একুশে বইমেলাতেও আছে থ্রিলার ধর্মী বইগুলোর চাহিদা। সৃষ্টি হয়েছেন নতুন থ্রিলার লেখকও। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। শিশু থেকে পরিণত সাহিত্যপ্রেমী সবার কাছে রয়েছে ভৌতিক, গোয়েন্দা অথবা রহস্যধর্মী সাহিত্যপ্রেম। অমর একুশে বইমেলার চাহিদাতেও রয়েছে এসব বই। থ্রিলার বা ভৌতিক কিছু আছে বা অ্যাডভেঞ্চার কিছু আছে, এটা অবশ্যই ভালো লাগবে। প্রকাশকদের মতে সময়ের কারণে কিছুটা কমলেও এসব বইয়ের চাহিদা থাকে। মানে সব থেকে ভালো চলে আদর্শ হিন্দু হোটেল, মোটিভেশন টাইপের। এরপরে বিভূতিভূষণের একটা ভৌতিক আছে, এটাও ভালো চলে। প্রান্ত প্রকাশন থেকে উন্মোচিত হয়েছে থ্রিলার বই ইয়াসার। থ্রিলার আমাদের বাংলাদেশে তুলনামূলক আসলে কমই হয়, ইদানিং এর কথা বলছি। তা মূলত একটা সত্য ঘটনা অবলম্বনে, যেটা শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় ঘটেছিল বলে শোনা যায়। এটা দীর্ঘ সময় নিয়ে আমরা সংগ্রহ করেছি। এরপর সেটাকে প্রথমে গল্প রূপ দেয়া, এরপর থ্রিলার রূপ দেয়া, পুরো কাজটাই আমরা একটা টিম ওয়ার্কে করেছি। এছাড়াও গ্রন্থ উন্মোচন মঞ্চ থেকে উন্মোচিত হয়েছে কবিতা, গল্প সহ সাহিত্যধর্মী নানা বই। দ্রোহ, প্রেম, বিরহ, জুলাইয়ের চেতনা, ছাত্র জনতার বিপ্লবী চেতনা সব কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আচরণের মাধ্যমে আমাদেরকে ছোট করে দেয়। এই টানাপোড়েনের সংস্কৃতি নিয়ে যে সম্পর্ক চলছে আমাদের চারিপাশে, এটা নিয়ে আমার 31টা প্রবন্ধ নিবন্ধ নিয়ে আমার বই সম্পর্কের রসায়ন এবারের বই মেলায়। কানাডায় গিয়েছিলাম, এডমন্টন পাবলিক লাইব্রেরিতে ওরা এই বইটা নিয়েছে। এই বইটা হচ্ছে ছোট ছোট গল্পের অনুগল্পের মাধ্যমে বিশাল পরিসরকে তুলে ধরা হয়েছে। 15তম দিন শেষে অমর একুশে বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা 1100 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।